আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে কথা বলবো রূপকথার গল্পকে হার মানাবে। আমি যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এই বাড়িতে বিদ্যুৎ নেই গত 18টি বছর ধরে। আপনারা যদি খেয়াল করেন এখানে কোনো ফ্যান নেই, কোনো বাতির ব্যবস্থা নেই। আপনি যদি পাশের রুমে আসি এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ফ্যান নেই, কোনো বাতি নেই। যেখানে আমরা 2 ঘন্টা বিদ্যুৎ না থাকলে হতাশ হয়ে যাই, সেই জায়গায় গত 18টি বছর যাবৎ এই ঘরে বিদ্যুৎ নেই। আপনারা যে এত বছর যাবৎ বিদ্যুৎ ছাড়া রয়েছেন, আপনারা কি কোনো টাকা পয়সা কোথাও জমা দিয়েছেন কিনা? আমরা দিঘিচর অফিসের মধ্যে 27,000 টাকা দিছি, বুঝছেন। দেওয়ার পরে আমারও আজকে দিতে 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 1.5 বছর হয়েছে। 1.5 বছরের মধ্যে আমার কোনো বিদ্যুতের কোনো খোঁজ খবর পাই নাই কা। অর্থাৎ হলে আমাকে পাশে যে আইয়া হারা বাড়িঘর করছে, হারা বিদ্যুৎ পাইছে, আমাকে বিদ্যুতের কোনো খোঁজ খবর নেই। আমরা অন্ধকারে বাস করতেছি। আমরা বিদ্যুৎ চাই, বিদ্যুতের জন্য পড়ালেখা করতে পারি না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা বিদ্যুৎ ছাড়া পড়াশোনা করছেন, কারণ তারা কপি দিয়ে এই আদিম যুগের মতো এখনও পড়াশোনা করছেন। 2026 সাল আধুনিক যুগে এসেও তারা কপি, হারিকেন, মোমবাতি দিয়ে ছোট ছোট শিশুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা পড়াশোনা করছেন। এখনও তারা হারিকেন, কুপি, মোমবাতি নিয়ে জীবনযাপন করছেন। তাদের ঘরে এখনও পর্যন্ত মিলেনি বিদ্যুতের ব্যবস্থা। তাই ডিগ্রিচর বিদ্যুৎ অফিসে যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে তারা বিদ্যুৎ পায় সে লক্ষ্যে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। কারণ তারা গরিব, তারা কথা বলতে পারে না। তাদের হয়ে আমরা কথা বলতে এসেছি, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। তাই এই ভিডিওটি যারা দেখছেন তারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে করে তাদের ঘরে বিদ্যুৎ পৌঁছে যায়।